হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি এসেছি বাড়ি। অনেক দিন পর আমি আবার বাড়ি আসলাম। আমি বাড়ি আসছি বলে বাবা একটা হাঁস কিনে নিয়ে এসেছে। আমি কখনো হাঁসের মাংস খাইনি, প্রথমবার খাবো বলতে পারো। তাই দেখো, বাবা এই হাঁসটাকে কিনে নিয়ে এসেছে। সেই রকম আমরা কখনো খাই না হাঁস মাংস, তবে এই প্রথমবার বলতে পারো। দেখো কত সুন্দর হাঁসটা। একদিকে খারাপ লাগছে, হ্যাঁ হাঁসটাকে মেরে ফেলা হবে শুধুমাত্র আমাদের খাবার জন্য, তো কী আর করা যাবে। দেখো, আর এখানে মা এই যে হাসছে দেখে, যে হাঁসটা কত সুন্দর এদিক ওদিক করছে। তো চলো, সকাল হয়ে গেছে। আজ আমি সারাদিন কি করি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন সকাল হয়ে গেছে, এখন ভাবছি 10টা। পুরো রুমটা অন্ধকার, কারণ পুরো বদ্ধ করে রেখেছি, তাই শীতকাল প্রচুর ঠান্ডা তাই। তো চলো চটপট উঠে ফ্রেশ হয়ে যাই। সবার আগে নিজের বেডটাকে পরিষ্কার করে নিই। এই যে বেডটার কি অবস্থা, মশারি টাঙানো রয়েছে। আর এই যে আমার ডল কত সুন্দর লাগছে, একে নিয়েই আমি ঘুমিয়ে পড়ি। তো চলো, আমি সমস্ত গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, আমার বেড গোছানো কমপ্লিট, আর আমার পুচকুটাকেও ওখানে বসিয়ে দিয়েছি। আজকে আমি সারা দিন কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মা বাবার সাথে তো সেরকম টাইমই কাটাতে পারি না। বাড়ির বাইরে থাকলে কিছুই হয় না, আর বাড়িতে আসলে ভাবি এটা করব ওটা করব, কিন্তু কিছুই হয়ে ওঠে না। চলো ব্রাশ করে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, রোদ বেরিয়েছে। চলো ব্রাশটা করে নিই। নিজেকে আয়নায় দেখলে বড্ড লজ্জা করে, কেন জানি না। যাই হোক, তোমাদের যদি লজ্জা করে তাহলে কমেন্টে জানিও। ব্রাশ হাতে নিয়ে চলে গেছিলাম ছাদে। চলো চটপট ব্রাশ করে নিই। আর একটা জিনিস দেখবে, এই দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা কত সুন্দর লাগছে, লক্ষ্মী নারায়ণ। চলো চটপট ব্রাশ করে নিই। আর এই দিকে রয়েছে ছোট্ট রাস্তা, এটা আমাদের বাড়ির সামনের রাস্তায় বলতে পারো। এখানে ছোটোখাটো গাড়ি ঢোকে, খুব একটা বড় গাড়ি ঢোকে না। ব্রাশ করে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, করেছিল ঘুগনি আর মুড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ভাবলাম স্নানটা করে নিই। ভেবেছি আজকে অনেক রিলস ভিডিও বানাবো, সেটা তোমরা আমার মিনি ব্লগ ভিডিওতে দেখতে পারবে। চলো স্নানটা করে নিলাম, করে এখন যাব ছাদে। ছাদে যারা অনেক ফুল গাছ লাগিয়েছে, কি কি ফুল হয়েছে দেখবে তোমরা। এই দেখো গাঁদা ফুল, কত রকমের গাঁদা ফুল আছে। জানি না গাঁদা ফুলের রকমের নামগুলো, তবে অনেক রকমের আছে। আবার অনেক অনেক চারা গাছ এখনও বড়ই হতে চাইছে না। আর এই যে এই ডালিয়া গাছটা দেখো মারা যাচ্ছে, কিছু করার নেই। এই ওয়েদারে কি আর করব, কখনো খুব ঠান্ডা কখনো খুব গরম, এই ব্যাপার। আর এই দিকের গাঁদা ফুলগুলো দারুণ লাগছে দেখতে, দেখো কত সুন্দর। এটা লাল গাঁদা বলে, বেশ ভালো লাগছে তবে দেখতে। চলো আমি চটপট রেডি হয়ে যাই। তো এই যে আমি রিলস বানাচ্ছিলাম, এখন যাচ্ছি মায়ের কাছে রান্নাঘরে। মা কেমন করে রান্না করছে এই হাঁস মাংস, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রান্নাঘর হচ্ছে দুতলা, তাই এখন অন্য ভিটেতে শুধুমাত্র উনুনটা করেছে। আমাদের গ্রামে বাড়ি, তাই আমাদের কাঠের উনুনেই জাল দেওয়া হয়। এই যে মাংসটা, হাঁসটাকে কেটে নিয়ে এসেছে মা, এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। পুরো তো আর ভিডিও দেখাতে পারবো না, তবে মিনি ব্লগ ভিডিওতে তোমরা দেখে নিও। কত সুন্দর দেখো মাংসটা রান্না হয়েছে, জাস্ট দেখতেই লোভনীয় লাগছে। আচ্ছা, তোমরা কারা কারা হাঁস মাংস খাও একটু কমেন্টে জানিও তো। সঙ্গে বেগুন ভাজা হবে। আমি বাড়িতে এসেছি বলে আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করছে। তবে সত্যি কথা বলতে, আমি এই হাঁস মাংস খাবো বলেই একদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি এসেছি। চলো সবশেষে এরপর তোমাদেরকে দেখানোর পালা, যে ফাইনালি আমি কি কি দিয়ে ভাত খাবো। চলো, আর আমার জীবনের প্রথমবারই বলতে পারো এই যে হাঁস মাংসটা খাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। কেমন স্বাদ হবে সেটা আমি জানি না, তবে আমার আনন্দ দেখেই বুঝতে পারছো যে আমি খুবই ভালোবাসি আর কি খেতে। ওই যে আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা আর শাক ভাজা। শাক ভাজাটা খেতেই পায় না, এই কাজের লাইনে এসে না শাক ভাজা, ছোটো মাছ ভাজা এগুলো খেতেই পারি না। খাবারটা খুব টেস্টি হয়েছিল, মা রান্নাটা দারুণ করেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো এবারে আমি একটু রেস্ট নিয়ে নেব। সারাদিনটা আমার এইভাবেই কেটে গেল। তো সন্ধ্যা হয়ে গেছে, এরপর আমি রাতে ডিনারটা করে নেব।
রাতের ডিনারটা কী করলাম জানতে হলে আমার মিনি ব্লগ ভিডিওতে দেখতে হবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, আর জানিও কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা। চলো টাটা।